আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যদি আপনাদের মোবাইল কোনো জায়গায় হারিয়ে যায় তাহলে কিভাবে আপনারা আপনাদের মোবাইলটাকে সহজেই খুঁজে বের করে নেবেন। তো আপনাদের মোবাইল যদি কখনো হারিয়ে যায়, কোনো জায়গায় ঘুরতে যান কিংবা কোনো অনুষ্ঠানে যান, তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা অনেক সময় ভুলে কোনো জায়গায় থুয়ে দেন, যা খুঁজে পান না, অথবা আপনার মোবাইলটা চুরি হয়ে গেলে আপনারা কিন্তু সহজে তা খুঁজে নিতে পারবেন। এরকম একটা অ্যাপ্লিকেশনের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব। তো বেশি কথা বলবো না, তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। তো আপনারা কি করবেন, সরাসরি আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এই জায়গায় আপনারা এই নামে অ্যাপসটাকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অ্যাপ্লিকেশন চলে আসার পর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি। তো এখন আমি অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম দেখাবে। তারপর আপনারা কি করবেন, এই জায়গায় এই যে তীর চিহ্ন একটা আইকন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় অ্যাক্টিভ নাও অপশনে ক্লিক করবেন। অ্যাক্টিভ নাও অপশনে ক্লিক করে এটাকে পারমিশন দিয়ে দিবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন লেখা আছে যে অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এটার মধ্যে ক্লিক করবেন। আমি শিওর না আপনাদেরকে স্ক্রিনটা ফুল দেখাচ্ছে কিনা, আপনারা যদি না দেখায় তাহলে যেটা বলে নিলাম সেটা দেখে নেবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, এই জায়গায় দেখতে পারবেন যে নেক্সট নামে অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এই জায়গায় এই অপশনটা থাকবে। আপনারা কি করবেন, এই জায়গা থেকে ফার্স্ট একটা অপশনে ক্লিক করে দেবেন। প্রথমটা সিলেক্ট করবেন। প্রথমটা সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করবো, যে লোকেশন সেট করে নেবেন। তো আমি আমার লোকেশনটা সেট করে নিলাম। লোকেশন সেট করার পর এই জায়গায় আমি লোকেশনটা সেট করে নিই। লোকেশন সেট করার পর এই জায়গায় নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এই জায়গায় ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন বা এরকম একটা জিনিস দেখাবে। আপনারা কি করবেন, এই জায়গায় অ্যাক্টিভ নাও অপশনে ক্লিক করবেন। অ্যাক্টিভ নাও অপশনে ক্লিক করার পর এই জায়গায় আপনার একটা ইমেল অ্যাকাউন্ট চাবে, আপনি ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। তো আমি ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই জরুরি, কেননা এই ইমেল অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় অন্য একটা ডিভাইসের মধ্যে, এটাকে লগ ইন করে তাহলে আপনি দেখে নিতে পারবেন যে আপনার মোবাইলটা কোথায় আছে বা কে চুরি করেছে। ঠিক আছে, তো আমি এখন ইমেল অ্যাকাউন্টটাকে এখানে সেট করে নিচ্ছি। তো আমি ইমেল অ্যাকাউন্টটা সেট করলাম এবং অ্যালাউ করে দিলাম। এতে করে কি হলো যে এখন আমার ইমেল অ্যাকাউন্টটা সেট হয়ে গেল। তো আমি এখন নেক্সট অপশনে ক্লিক করলাম। আমি যেভাবে করতেছি আপনারা ঠিক ওইভাবে কাজটা করবেন। তারপরে এই জায়গায় ক্যামেরা অপশন আছে, ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন। স্টোরেজ অপশনেও ক্লিক করে দিবেন। অ্যালাউ করে দিলাম, স্টোরেজ অপশনেও অ্যালাউ করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই সব কমপ্লিট ওকে হয়ে গেছে। এখন ট্রাই ইট নাও অপশনে ক্লিক করবেন। ট্রাই ইট নাও অপশনে বন্ধুরা, আমি যখন ট্রাই ইট নাওর অপশনে ক্লিক করেছিলাম তখন আমার মোবাইলের স্ক্রিনটা অফ হয়ে গেছিলো। তো এতে করে কি হয় যে আপনাকে এটা ট্রাই করিয়ে দেয় যে আপনার মোবাইলটা যখন কখনো আনলক হয়ে যায়, মানে কখনো যদি লক হয়ে যায়, তখন যে কেউ যদি ভুল পাসওয়ার্ড দেয়, অবশ্যই আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় বা কেউ নিয়ে, তাহলে কিন্তু একবার হলেও ভুল পাসওয়ার্ড দিবে। আর ভুল পাসওয়ার্ড দিলেই কি হবে যে আপনার মোবাইলে বা আপনার জিমেলে একটা নোটিফিকেশন চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে, এই যে ওয়ান নিউ ক্রক। এই ওয়ান নিউ ক্রকের মধ্যে ক্লিক করলাম। ক্রকের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিয়েছিলাম। এর দরুন আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে এই যে আমি একটা আমি বাহিরে আছি, তো তাই ফ্ল্যাশ লাইটটা জ্বলিয়ে তারপর এই জায়গায় আপনাদের দেখাইলাম। তো আমি কোন জায়গায় আছি সেই লোকেশনটা কিন্তু এই জায়গায় দেখিয়ে দিচ্ছে। তো আপনারাও কী করবেন, সহজে কিন্তু এই সিস্টেমটা ইউজ করতে পারবেন। আমি আবার আপনাদের সুবিধার্থে বুঝিয়ে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মোবাইলে যখন আপনারা এই সিস্টেমটা অন করে রাখবেন। যেহেতু আমার মোবাইলে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম, এটা ব্যাক দিয়ে দিলাম। তো আমি হোমে চলে গেলাম। হোমে চলে যাওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা অ্যাড এসেছে, আমি অ্যাডটা কেটে দিই। একটু আগে দেখতে পাচ্ছেন যে জিমেলও কিন্তু বলে দিচ্ছে যে আমার মোবাইলটা আনলক করার সময় ভুল পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তাই অটোমেটিক্যালি তারা ডিটেক্ট করে বলে দিচ্ছে। তো এই দেখছেন মোবাইলটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে, মানে এই অ্যাপসটা কিন্তু এখন রান করতেছে। তো এই অ্যাপসটা রান করার দ্বারা কি হবে যে আপনার মোবাইলটা যদি কেউ কখনো নিয়ে যায় বা কোথাও যদি হারিয়ে যায়, সে অবশ্যই ভুল পাসওয়ার্ড দিবে। তো অবশ্যই ভুল পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, তার আগেই অন্য একটা মোবাইলে আপনার জিমেলটা লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনার মোবাইলের লোকেশনটা আপনি কিন্তু ইজিলিভাবে ট্র্যাক করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেকটাই হেল্পফুল হবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।